দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা এবং একেবারে প্রকাশ্যে তাকে গণধোলাই দিচ্ছে ছাত্র জনতা মিলে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সোমবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। তার ছেলে, ভাই সহ 4 জন আহত হয়েছেন। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাংবাদিক সহ আহত হন 5 জন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড। শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব ছাড়েন তিনি। এরপর থেকেই কেন তাকে সরে যেতে হলো তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে অসুস্থতার কারণে বিদেশে সফরের কথা বলা হলেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি, আর এটি সরকারের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি। ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি, ভোট ডাকাত রাষ্ট্রপতি। 24-এর গণ অভ্যুত্থানে যতগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে, সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্র জনতার বুকে যারা নির্বিচারে নিরীহ নিরপরাধ মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল, এই গুলি চালানোর নির্দেশদাতা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি কলকাঠি নেড়েছেন এবং সবচেয়ে বেশি সাপোর্ট ও সহযোগিতা করেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যে কারণে ইতিমধ্যে সর্বস্তরের জনগণ তারা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও করে ইতিমধ্যে সর্বস্তরের জনগণের গণদোলাই খেয়ে তোপের মুখে পড়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ম্যাজিক চালে কত বড় বিপদে পড়তে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চোম হেনস্থা করতে ছাড়েননি চুপ্পু। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় বসার পর চুপ্পুর সাথে তার গলায় গলায় খাতির দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। অত্যন্ত ঠান্ডা মাথার এই খেলোয়াড় গত কয়েক মাস ধরে চুপ্পুর অতীত কুকর্ম আর 80,000 কোটি টাকা ব্যাংক লুটের সব গোপন প্রমাণ একে একে নিজের হাতে তুলে নিয়েছেন। আর সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষক আর সমালোচকদের মুখে এখন একটাই কথা, যে কোনো রাতেই জেলের ভাত জুটতে পারে দুর্নীতিবাজ চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের কি নিদারুণ বদলাই না নিলেন তারেক রহমান। কিভাবে চুপ্পুকে এই ফাঁদে ফেলা হলো আর তার অতীত ফাইলে কি ভয়ঙ্কর তথ্য আছে যা তাকে জেলের পথে টেনে নিচ্ছে, তার কাহিনী জানলে শিউরে উঠবেন যে কেউ। সাপের বিষ দিয়ে সাপ মারার কৌশলটা তারেক রহমান খুব ভালো করেই জানেন। ক্ষমতায় আসার পর তিনি চালু খেলোয়াড়ের মতো মুচকি হেসে প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছেন সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আটঘাট বেঁধেছেন যা থেকে বের হওয়ার রাস্তা খোলা নেই। সুপ্রিম
সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি পিলে চমকানো তথ্য সামনে এনেছেন, যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হাসিনার আমলে এস আলম গ্রুপ নামের মাফিয়া চক্র 24টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়েছিল। দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নামমাত্র কাগজের ওপর ভিত্তি করে ইসলামী ব্যাংকের 81% শেয়ারের মালিক বনে যায় এই চক্র। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় 80,000 কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়েছিল তারা। আর এই ভয়ঙ্কর ডাকাতির পেছনে প্রধান ঢাল হিসেবে কাজ করেছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জেএমসি বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে তিনি এই লুটপাটে সরাসরি মদত দিয়েছিলেন। তারেক সরকার এখন এসব দুর্নীতির সমস্ত নথিপত্র হাতে নিয়ে চুপ্পুর গলায় শক্ত ফাঁদ পরিয়ে দিয়েছেন। আল্লাহর মাইট যে দুনিয়াতে হয়, এই কথাটি এখন চুপ্পুর জন্য একদম সত্যি হয়ে গেছে। তবে সবার মনেই প্রশ্ন জাগতে পারে, এত বড় দুর্নীতির সাহস চুপ্পু পেলেন কোথা থেকে? কিভাবে একজন মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে এমন হরিলুট আর জিয়া পরিবারের ওপর অত্যাচার করার স্পর্ধা দেখালেন? এর উত্তর খুঁজতে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পেছনের অন্ধকার রাজনীতি ঘাটলে চোখ কপালে ওঠার মতো সব অজানা তথ্য বেরিয়ে আসে। লুটপাটের এই সাহস তিনি একদিনে পাননি। 60-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি হন। 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেন, তখন তাকে পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভেলকিবাজি শুরু হয় 80-এর দশকে। 1975 সালের রাজনৈতিক পালাবদল এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিরবিদায়ের পর এরশাদ ক্ষমতায় বসেন। তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে 1983 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন তৎকালীন এই যুবলীগ নেতা। দীর্ঘ সময় চাকরি করার পর 2006 সালে তিনি অবসরে যান। চুপ্পু বুঝতে পেরেছিলেন ক্ষমতার কাছাকাছি থাকতে হলে তাকে আরো বড় দাবার চাল চালতে হবে। আর সেই দাবার চাল হিসেবেই অবসরের পর তিনি সরাসরি হাসিনার দালালিতে নাম লেখান। বিচারকদের পদ থেকে অবসরে যাওয়ার পর 2011 সালে হাসিনার সরকার তাকে দারুণ এক পুরস্কার দেয়। তাকে বসানো হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি ছিল পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালান। সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের এক এক করে নির্দোষ প্রমাণিত করেন। দ্বিতীয় সুবিধাটি ছিল চরম প্রতিহিংসার। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই 2 রাজনৈতিক মামলায় হাসিনার সরকারের সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন। তবে উচিত শিক্ষা কাকে বলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন এই দুর্নীতিবাজ। আসল কথা হল, দুদকে বসে হাসিনার পরিবারকে এই রাজকীয় সেবা দেওয়ার প্রতিদান চুপ্পু ঠিকই পেয়েছিলেন। 2016 সালে যখন তার মেয়াদ শেষ হয়, ততদিনে হাসিনার সরকারের নেক নজর তার উপর বসে গেছে। এরপর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। দর্শক, কথায় আছে বাপ কা বেটা। দীর্ঘ 17 বছর পরে ক্ষমতার মসনদ দখল করে মাত্র 4 মাসের মধ্যে চিরুনি অভিযানের মধ্যে 45 বছর ধরে গোপনে থাকা, পলাতক থাকা মৃত্যুদণ্ড আসামি মেজর মোজাফফরকে কিন্তু খুঁজে বের করেছেন বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেখিয়ে দিলেন কত ধানে কত চাল। ক্ষমতায় বসে ক্ষমতা দেখিয়ে দিলেন। 17 বছর পর ক্ষমতায় আসা মাত্রই চিরুনি অভিযানের মাধ্যমে বের করলেন তার বাবার খুনিদেরকে। শুধু তাই নয়, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে বা যারা অন্যায় করেছে, তার সাথে দুর্নীতি করেছে, তার সাথে বেয়াদবি করেছে, ইতিমধ্যে তার প্রতিশোধ নেওয়া শুরু করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আওয়ামী লীগের আমলে নিয়োগ করা একজন রাষ্ট্রপতি। তিনি একজন আওয়ামীপন্থী। তিনি একটা সময় ছাত্রলীগ করত। সেখান থেকে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে তিনি সব ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মের কাজে সহযোগিতা করেছেন এবং তাকে বিনা ভোটে জয়যুক্ত করেছেন। সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কারণেই কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে এবং তিনি ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে একের পর এক গাদ্দারি, দুর্নীতি, অন্যায়, অপকর্ম করিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পরেও কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় ছিল, ক্ষমতার মসনদ দখল করে তিনি কিন্তু ক্ষমতায় বসেছিল। তারেক রহমান তখনও তাকে কোনো পাত্তা দেয়নি এবং তাকে নিয়ে কোনো ধরনের কোনো ফিকিরও করেনি। কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার অভিযোগ দেখিয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় খরচে তিনি যখন লন্ডনে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি তার নেত্রী, দেশনেত্রী, তিনি হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন, মিটিং করেছেন এবং সেই গোপন মিটিংয়ের পরে, গোপন আলোচনার পরেই কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার একটা ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা সরকার তদন্ত করেছেন, গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। গুরুত্ব সহকারে আমলে নেওয়ার পরে যেই ফলাফল বের হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সবচাইতে বড় ক্যাডার, সবচাইতে বড় যেই নেতা, তাকেই কিন্তু রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে। সুতরাং তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্নীতি, ষড়যন্ত্র, অন্যায়, অপকর্মর কাজে তারা জড়িত হতে পারে। যে কারণেই তারেক রহমানের এক ম্যাজিক চালে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদেশের আপামর জনতা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের কথা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই হবে না, তাকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। কারণ তিনি এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন, এদেশের হাজার হাজার ছাত্র, হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষকে তিনি নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যে কারণেই তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এদেশের সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য।